আলাইকুম। ম্যাজিক বাংলা টিভির সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়ামু। শুরুতেই সংবাদ শিরোনাম। জনগণই সব ক্ষমতার উৎস হবে এমন দেশ গড়তে চাই জানালেন ডক্টর ইউনূস। নতুন সিএসি হলেন সাবেক সচিব নাসির উদ্দিন। শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। 10 ডিসেম্বর থেকে প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট পৌঁছানো শুরু জানালেন আইন উপদেষ্টা। উপহার হিসেবে উত্তর কোরিয়ার 70টির বেশি প্রাণী পাঠালেন পুতিন। খেলা শেষ হওয়ার আগেই কসোভো মাঠ ছাড়ায় রোমানিয়াকে জয়ী ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন জনগণই সব ক্ষমতার উৎস হয়। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের এই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের পররাষ্ট্র নীতি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। তিনি বলেন, গত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সব মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারের মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, তবে আমরা কেউ কারো শত্রু হব না। কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, আমরা সবাই একই পরিবারের সদস্য, কেউ কারো উপরে না, কেউ কারো নিচে না। এ ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে আরও 4 কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। 4 কমিশনার হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানের মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিএনপি যে 2 জনের নাম প্রস্তাবন করেছিলেন তার মধ্যে এম নাসির উদ্দিনের নাম ছিল। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতি আজ সকাল 8টায় ঢাকা সেনানিবাসে শিক্ষা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিদর্শন হিসেবে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল সালাম জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। রাষ্ট্রপ্রধান সেখানে রাখা দর্শনার্থীদের বইও সই করেন। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের অনাবাসী, বিশেষ করে প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট নবায়ন প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল আশাবাদ ব্যক্ত করেন। আগামী 10 ডিসেম্বর থেকে পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে। আসিফ নজরুল বলেন, বিষয়টি আমরা অবগত। আমরা মন্ত্রণালয়ে না, তারপরও স্বরাষ্ট্র সচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন পাসপোর্ট ছাপানোর জন্য ফয়েল পেপার আনা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা এসব কথা বলেন। সচিবালয়ে অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের সভায় নেওয়া সিদ্ধান্ত জানাতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
পাসপোর্ট নিয়ে প্রবাসীরা সমস্যায় রয়েছেন এমন প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, শুধু মালয়েশিয়া না, মধ্যপ্রাচ্যের অনেক দেশে পাসপোর্টের জন্য ঝামেলা হচ্ছে। অনেকে আমাকে অনেক মেসেজ লিখেছেন, তারা ভাবেন আমি হয়তো পড়ি না, আমি কিন্তু সবই পড়ি। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 13 জিপি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে আসলাম 13 জিপি বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. দর্শক, এবারে আন্তর্জাতিক সংবাদ। উপহার হিসেবে 70টির বেশি প্রাণী উত্তর কোরিয়ায় পাঠিয়েছেন রাশিয়া। এই তালিকায় একটি আফ্রিকান সিংহ ও 2টি বাদামি ভাল্লুক রয়েছে। রাশিয়ার মস্কো চিড়িয়াখানা থেকে এই প্রাণীগুলো উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কেন্দ্রীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে বলে গতকাল বুধবার জানিয়েছেন রুশ সরকার। রুশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় জনগণের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভলদিমির পুতিনের উপহার হিসেবে এসব প্রাণী দেশটিতে পাঠানো হয়েছে। প্রাণীগুলো উত্তর কোরিয়ায় পাঠানোর বিষয়টি ইকবাল করেন রাশিয়ার প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কোজলভ। খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে যাওয়ার প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করল উয়েফা। ঘটনাটি ঘটেছে নেশনস লিগের সি লিগের 2 নম্বর গ্রুপের রোমানিয়া ও কসোভো ম্যাচে। বুখারেস্টে গত শুক্রবার রোমানিয়া ও কসোভোর মধ্যকার খেলা যোগ করার সময় চলছিল। এ সময় রোমানিয়ার সমর্থকদের বৈষম্যমূলক আচরণে আর ধৈর্য ধরে রাখতে পারলেন না কসোভোর ফুটবলাররা। প্রতিবাদে ম্যাচ শেষ না করেই ছাড়লেন মাঠ। এতে রোমানিয়াকে 3-0 গোলে জয়ী ঘোষণা করল উয়েফা। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জনগণই সব ক্ষমতার উৎস হবে এমন দেশ গড়তে চাই জানালেন ডক্টর ইউনূস। নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দিন। শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। 10 ডিসেম্বর থেকে প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট পৌঁছানো শুরু জানালেন আইন উপদেষ্টা। উপহার হিসেবে উত্তর কোরিয়ার 70টির বেশি প্রাণী পাঠালেন পুতিন। খেলা শেষ হওয়ার আগেই কসোভো মাঠ ছাড়ায় রোমানিয়াকে জয়ী ঘোষণা। এই ছিল আজকের সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।